হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখব কিভাবে ওয়াটারমার্ক করতে হয়। প্রথমে জেনে নেই ওয়াটারমার্ক কি এবং এর কাজ কি। ওয়াটারমার্ক হলো জলছাপ এবং এর কাজ হলো আপনি যে ডকুমেন্টটি তৈরি করেছেন সেই ডকুমেন্টটি অন্য কেউ যাতে না বলতে পারে যে ডকুমেন্টটি সে তৈরি করেছে, এর জন্য ডকুমেন্টে লেখার পিছনে কোনো জলছাপ দেওয়া হয়, অথবা আপনি যে ডকুমেন্টটি তৈরি করেছেন সেই ডকুমেন্টটির ব্যাক সাইডে যদি আপনার কোম্পানির লোগো দিতে চান অথবা কোম্পানির নাম লিখতে চান, সেক্ষেত্রে আপনি ওয়াটারমার্কের মাধ্যমে দিতে পারবেন। তাহলে আমরা দেখে নেই কিভাবে ওয়াটারমার্ক দিতে হয়। ওয়াটারমার্কটি আপনারা খুঁজে পাবেন পেজ লেআউটের ভিতরে। পেজ ব্যাকগ্রাউন্ড রয়েছে ঠিক মাঝ বরাবর, সেখানে দেখতে পাবেন ওয়াটারমার্ক একটি অপশন রয়েছে। বর্তমানে এখানে কোনো ওয়াটারমার্ক ব্যবহার করা নেই। প্রথমে দেখে নেই কিভাবে আমরা পেজের ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি অ্যাড করতে পারি ওয়াটারমার্ক হিসাবে। যেমন প্রথমে আমরা ওয়াটারমার্কে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নর্মালি কিছু স্যাম্পল দেয়া থাকবে। এরপরে যদি আপনি কাস্টমভাবে কোনো ওয়াটারমার্ক দিতে চান, সেক্ষেত্রে আপনি নিচে দেখতে পাবেন কাস্টম ওয়াটারমার্ক রয়েছে, এখানে ক্লিক করবেন। কাস্টম ওয়াটারমার্কে যখন আপনি ক্লিক করবেন এরকম একটি উইন্ডো চলে আসবে। প্রথমে দেখতে পাবেন নো ওয়াটারমার্ক, এর মানে হচ্ছে কোনো ওয়াটারমার্ক যদি আপনি না দিতে চান এখানে ক্লিক করবেন। এরপর রয়েছে পিকচার ওয়াটারমার্ক, আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে পিকচার দিতে পারবেন। যদি আপনি পেজের ব্যাকগ্রাউন্ডে অথবা পেজের পিছনে যদি কোনো পিকচার ওয়াটারমার্ক দিতে চান, তখন আপনি পিকচার ওয়াটারমার্ক ব্যবহার করতে পারবেন। এছাড়া নিচে রয়েছে টেক্সট ওয়াটারমার্ক, আপনি যদি আপনার পেজের ব্যাকগ্রাউন্ডে কোনো টেক্সট ওয়াটারমার্ক হিসাবে দিতে চান, তখন আপনি এখান থেকে দিতে পারবেন। প্রথমে দেখে নেই কিভাবে পিকচার ওয়াটারমার্ক দিব। প্রথমে পিকচার ওয়াটারমার্কে আমাকে টিক দিতে হবে। টিক দেওয়ার পরে নিচে দেখতে পাবেন সিলেক্ট পিকচার রয়েছে, এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে সে একটি পিকচার সিলেক্ট করতে বলবে। আমি এই পিকচারটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এটি সিলেক্ট হয়ে যাবে। এরপর নিচে দেখতে পাবেন স্কেল রয়েছে অটো, এখানে অটো দিয়ে দিবেন। আর ডান পাশে রয়েছে ওয়াশ আউট, আপনি যদি ওয়াশ আউটে টিক না দেন তাহলে পিকচারটি কেমন আসবে সেটি দেখিয়ে দিব, এবং ওয়াশ আউটে টিক দিলে কিরকম আসবে তাও দেখিয়ে দিচ্ছি। ওয়াশ আউটে যখন আমরা টিক দিয়ে ওকেতে ক্লিক করব, তখন পিছনে দেখেন খুবই হালকা কালারের পিকচারটি শো করতেছে। এবং এবার দেখে নেই ওয়াটারমার্কে ক্লিক করে সেম কাস্টম ওয়াটারমার্কে যাবেন। এবার আমি ওয়াশ আউটে টিক উঠিয়ে দিব। সেম অ্যাগেন আমাকে পিকচারটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ইনসার্ট এবার আমি ওয়াশ আউটের টিক উঠিয়ে দিব। ওয়াশ আউটের টিক যখন উঠিয়ে দিয়ে ওকেতে ক্লিক করব, তখন দেখবেন পিকচারটি আরো ক্লিয়ার চলে এসেছে। কিন্তু আপনি যদি ওয়াশ আউটটি উঠিয়ে দেন, সেক্ষেত্রে যে প্রবলেমটি হবে, আপনার লেখাগুলো ক্লিয়ার দেখা যাবে না, পিকচারটি বেশি ফোকাস হয়ে যাবে। সেক্ষেত্রে যখনই আপনারা এখান থেকে পিকচার দিবেন, অবশ্যই আপনারা ওয়াশ আউট টিক দিয়ে অবস্থায় রাখবেন। এরপরে আমরা দেখব কিভাবে এই ওয়াটারমার্কটি রিমুভ করবেন। ধরুন আপনি পিকচার ওয়াটারমার্ক নিয়েছেন, এবার আপনার সে ওয়াটারমার্কটি আর দরকার নেই, তখন আপনি রিমুভ করার জন্য সেই ওয়াটারমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন রিমুভ ওয়াটারমার্ক। রিমুভ ওয়াটারমার্কে যখন আপনি ক্লিক করবেন, তখন সাথে সাথে আপনার ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে। এবার দেখে নিই কিভাবে টেক্সট ওয়াটারমার্ক দিতে হয়। ঠিক একইভাবে ওয়াটারমার্কে ক্লিক করব। ক্লিক করার পরে কাস্টম ওয়াটারমার্ক, এখানে টেক্সট ওয়াটারমার্কে টিক দিতে হবে। টিক দেওয়ার পর প্রথমে রয়েছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, যদি বাংলা হয় আপনি বাংলা দিতে পারবেন। এরপর রয়েছে টেক্সট, আপনি যে টেক্সটটি ওয়াটারমার্ক হিসেবে ব্যাকগ্রাউন্ডে দিতে চান সেটি এখানে লিখে দিবেন। প্রথমে আমি লিখে নিচ্ছি, আমি লিখে নিলাম। এরপর রয়েছে ফন্ট, আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো ফন্ট সিলেক্ট করে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। এরপর রয়েছে সাইজ, এখানে অটো দেয়া রয়েছে, আপনি ইচ্ছে করলে সাইজ এখান থেকে পরিবর্তন করে দিতে পারবেন। তার নিচে রয়েছে কালার, আপনার ইচ্ছা মতো যে কোনো কালার দিতে পারবেন। যেমন আমি এখানে রেড কালার দিয়ে দিচ্ছি। এরপরে সেমি ট্রান্সপারেন্ট সিলেক্ট করা রয়েছে, এটা থাকবে কারণ আমি চাচ্ছি লেখাটা হালকা কালারের হবে, যেমনটা এর আগে ওয়াশ আউটে ছিল। ঠিক একইভাবে এখানে সেমি ট্রান্সপারেন্ট রয়েছে, সেমি ট্রান্সপারেন্ট থাকবে। এরপর আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনি যে নামটি লিখেছেন সে নামটি ব্যাকগ্রাউন্ডে হালকা কালারে চলে এসেছে। এভাবে আপনারা ওয়াটারমার্ক দিতে পারবেন, পিকচার অথবা টেক্সট। ঠিক একই নিয়মে আমি যদি এই টেক্সট ওয়াটারমার্কটি রিমুভ করতে চাই, ওয়াটারমার্কে ক্লিক করব। ক্লিক করার পরে রিমুভ ওয়াটারমার্ক সিলেক্ট করব, তাহলে দেখবেন
পিছনে ওয়াটারমার্কটি চলে গিয়েছে। এভাবে আপনারা যে কোনো ওয়াটারমার্ক আপনাদের ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন, সেটা আপনারা ছবিও ব্যবহার করতে পারবেন অথবা কোনো টেক্সটও ব্যবহার করতে পারবেন। এই ছিল ওয়াটারমার্কের কাজ। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।